নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বোম্বের ফ্ল্যাটটা দেখতে চেয়েছো, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আর একটা কি কথা বলছি বলো তো, আরও একজন কমেন্টে বলেছে তুমি এখানে থাকো, তো বাড়িতে কাজ করে কে? তো বাড়িতে আমার দুই ছেলে থাকে, ওরা স্কুলেও যায়, রান্নাবান্নাও করে। এবার রান্নাবান্না করে খেয়ে দিয়ে স্কুলে যায়, টিউশন করে, ওরা সবই করে। এবার আমার মা কি করে, মাঝের মধ্যে আসে। এবার আমার মায়েরও তো সংসার আছে, তার জন্য আমার পরিবারে আমার মা, আমার দুই ছেলে, হ্যাঁ, এই হচ্ছে আমার পরিবারের লোক। মানে আমার জন্মদাতা মা যে, আমি ওনার কথাই বলছি। তো মাঝে মধ্যে এসে আমার মা যখন থাকে তখন আমার ছেলেরা একটু হালকা হয়। এবার কি বলতো, কাজ তো করতেই হবে না, তার জন্য আমার মানে সমস্যা এই একটাই যে আমি আমার ছেলেদের সঙ্গে থাকতে পারি না। এবার মাসে যখন আমি বাড়ি যাই তখন আমি ওই 2-4 দিন একটুখানি থাকি। তারপরে এখন তো বোম্বে এসে গেছি, মানে খুবই সমস্যা, মানে হঠাৎ হঠাৎ করে যেতেও পারি না। আর হঠাৎ হঠাৎ করে আমি কখনো যাইও না, হ্যাঁ। এবার মাসের মধ্যে আমি একবারই যেতাম, কিন্তু সেটা আর হবে না, ঠিক আছে, সব কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে। একটা কথা কি জানো তো, আমার মা আছে বলে আমি একটু ভরসা করি। আর আমার বড় ছেলে মানে সে বড়ই হয়ে গেছে, তো আমি অনেকবারই বলেছি যে আমার বাড়ি কোথায়। তো হয়তো যিনি কমেন্ট করেছে তিনি হয়তো আমার মানে ভিডিওটা দেখেনি, তো সেই কারণে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটা কথা 5বার বললে তার কি হয়েছে। তো আমার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি চণ্ডীপুর, শ্বশুর বাড়ি বাজকুল। মানে আমি বাজকুলেই থাকি, কিন্তু এবার শ্বশুর বাড়িতে আমি থাকি না, আমি আলাদা থাকি। বাজকুলের স্ট্যান্ডের ওপরেই আমি থাকি একদম। তো এই হচ্ছে আমার কথা। আর দিদির সঙ্গে কিভাবে আলাপ হয়েছে, আমি প্রথমে দিদির কাছে ডিরেক্টই কাজ করতে এসেছি, সেন্টার থেকে এসেছিলাম, এই হচ্ছে কথা। তো কি আর বলবো, যাই হোক, এবার আমি ফ্ল্যাটটা দেখিয়ে দিই, যে বোম্বের ফ্ল্যাটটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে। দিদি বলছে আমাকে একটা বায়না করেছে আমার প্রতি, দেখো আমাকে বলছে তোমার পারফিউমটা তো শেষ হয়ে গেছে আর এইটুকুনি পরে তুমি কিনে দেবে প্লিজ নমিতা দি, এটা আমার পয়সা শেষ হয়ে গেছে, পুজো আসছে, দুর্গা পুজো, একটু করে মেরে চলে যাবো। সবাই কত দামি জিনিস চায়, দিদি আমাকে জন্মদিনে কিছু কিনেও দেয় না। চুপ করো, দেয় দেয় দেয়, কিছু দেয় না, তুমি তুমিও দাও না, আমার দিদিও দেয় না, সবাইকে তোমার থেকে নিয়ে নাও তোমরা পর। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সবাইকে এরকম করে বলো, তোমাদের চিনি না আমি, তোমরা 1 নম্বরে স্বার্থপর। উফ বৌদি, তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো বৌদি, সামনের বছর কিছু একটা দিও। যেভাবে অপমান করলো, হিন্দি বাংলা সব একসাথে বলে, আগের বছরের গিফট ডিউ আছে, দিতে বলো ওটা। বৌদি তুমি আপাতত আমার মুখটা রাখো, আমার আর বড়দি, আমি তোমার মুখ রাখতে চাই না, আমি কোনো গিফট দেবো না। বড়দি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি আপাতত একটা কিছু দাও। আমার দিদি নাকি আমাকে বলেছিল তোকে একটা আইফোন কিনে দেবো, বলেছিল আমাকে, বলেছিল তো, আমিও শুনেছি। চলছে এখনো, দেবে না? মনে হয় না, আইফোন দিতে হবে না, একটা গুচির, আইফোন দিতে হবে না, গুচির ব্যাগ, টুপি, টুপি তো আছে, ব্যাগ দিতে বলো না গো নমিতা দি একটা। বড়দি একটা গুচির ব্যাগ দিয়ে দাও তো, দেবে গো? আমার মুখে ছুঁড়ে মারতে বলো, আমি এতটাই ভিখারি, বলো দিতে। একদমই নয় দিদি, তুমি একটা গুচির ব্যাগ কিনে দাও, আমি আর বড়দি নিয়ে একটু স্টাইল মারি। মুখের এটা দেখো দেখো, পয়সা পাচ্ছি না, অভিনয় করবো না, যাই। রুমটা না খুবই অগুছালো হয়ে আছে, দিদি এক্ষুনি বেরিয়ে গেল, তো তার জন্য আমি এগুলো পরপর গুছাবো। এইটা হচ্ছে এই রুম, এই একটা রুম, দিদি এগুলো সুন্দর করে সাজিয়েছে। আর বারান্দাটা দেখাচ্ছি, ছোট্ট একটা বারান্দা, আমাদের সাউথ ইন্ডিয়ার মতন নয়। এই যে অনেক জামা কাপড় টাপড় মেলা হয়ে আছে, ছোট্ট, খুবই ছোট্ট একটা বারান্দা। এই হচ্ছে বারান্দা। আর এই রুমটার সঙ্গে বাথরুম। বোম্বের ফ্ল্যাট কেন বা বাথরুম এগুলো খুবই ছোট ছোট। আর এটা ডাইনিং, এখানে ডলারিগুলো থাকে, ডাইনিং কেউ আসলে এখানে বসে। সর 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 যাই। আর এটা হচ্ছে কিচেন, আমার সাধের রান্নাঘর। এই যে রান্নাঘরটা খুবই বড়, আমাদের কলকাতার ফ্ল্যাটের চেয়ে রান্নাঘরটা এখানে খুবই বড়, সব কিছুই আছে, কোনো কিছু নেই। আমরা কিছু জিনিস কলকাতা থেকে নিয়ে এসেছি, খুব বড়, মানে রান্নাঘরটা এখানে খুব বড়।
আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর যারা দীঘা গেছো তারা জানো, চণ্ডীপুরের ওপর দিয়ে বাজকুল দিয়ে হয়েই যেতে হয় দীঘা। তো সেই কারণে এবার আমি শুধু বলেছিলাম যে বাজকুল আর চণ্ডীপুর, এই কারণে আমি বলে দিলাম যে পূর্ব মেদিনীপুর। যারা দীঘা গেছে তারা অবশ্যই জানতে পারবে, না হলেও জানতে পারবে। আসলে এখানে আমি একটু বেরিয়েছি বলতে টুকটাক যদি কিছু পাই কিনে নিয়ে চলে আসবো, আর একটু আমার নিজেরও ঘোরা হয়ে যাবে। এই শাড়িটা আমি যেটা পরেছি না আজকে, ওই শাড়িটা হচ্ছে একজন দিদিভাই আমাকে কলকাতাতে যখন ছিলাম আমাকে দিয়েছিল। তো ওইটা আর পরার মতন সুযোগ হয়নি, আজকেই পরলাম। আর তো কোথাও যাই না, কোথায় পরে যাব বলো তো, সেই কারণে আর পরা হয়নি আমার। শুধু এটা শাড়ি নয়, এই শাড়িটার মধ্যে অনেক কিছু মিলেমিশে আছে, প্রেম ভালোবাসা আছে, তাই এটা পরতে এত ভালো লাগলো। যে শাড়িটা আমাকে যে দিদিভাই দিয়েছিল, সে দিদিভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকে খুব খুশি হব। বলেছিল নমিতাদি শাড়িটা পরবে, কিন্তু খুব করে দিয়েছি তোমাকে। হ্যাঁ ঠিক আছে বলবো, তো পরা হয় না, আমি কেন বললাম। বাজার থেকে জানো তো ফিরে চলে এসেছি। ওরে বাপ রে বাপ, কি মানে এদিকে যাব না ওদিকে যাব, গাড়ির অত্যাচার, কি আর বলি। পাস করতেই পারছি না রাস্তা। আমি দাঁড়াও দাঁড়াও, আমি চলে যাচ্ছি। তারপরে ভাবছি আরে এখানে আমার এই কথা কে বুঝবে, কেউ তো বুঝবে না বাংলা কথা। তাই এগুলো জানো তো পেয়েছি, আর আমার তো খুব ঠান্ডা লাগছে কথা আর হাঁচি দুটোই সমানে সমানে হচ্ছে। টুকটাক অনেক কিছুই পেয়েছি, এবার আমি এইগুলোই নিয়ে এসেছি। ডলার ডলার এই নে, ডলার একটু বল। এই যিনি বলেছো আমাকে বাজারে যেতে, যেই বাজারটা কোথায়, খুব ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। এটা বলে দেওয়ার পরে আমি এখানেই মানে যাব। কেন বলো তো, কিছু তো বুঝতে পারছি না কোথায় যাব। আর দিদিরও সমস্যা, যে দিদি আমাকে কোথাও নিয়ে গিয়ে একটু দেখিয়ে দেবে এখানে এটা ওইটা সেইটা পাওয়া যায়, ও জানে না। আর তাছাড়া ওর সময় নেই। আর আমার গলাটা না বসে গেছে, বলতে ঠান্ডা লেগে গেছে, জ্বর, গলা ব্যথা, কাশি, হাঁচি সব একসঙ্গে, কি আর বলবো। শরীর থাকলে হবে, ওটা কোনো ব্যাপার নয়, আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আমি না এখানে এসে একটা নতুন জিনিস দেখছি, আমি এটা কখনো দেখিনি, আমাদের দেশেও দেখিনি। এটা যদি কেউ জেনে থাকো আমাকে বলবে। এটা আমি এনেছি, এটা খুব দামও জানো তো। আমি এসে দিদিকে কালকে রাত্রিবেলা আসার পর বলছি, দিদি দেখো এটা না আমি এনেছি। দিদি বলছে এটা কি, আমি তো জানি না। তারপরে বললো না গো, এটা একটা কি আমাকে খাইয়েছিল একজন, মনে নেই কি, তার স্টুডিওর ওখানে খাইয়েছিল। কিন্তু আমি বাড়িতে এনে যখন একটুখানি ধুয়ে টুয়ে আমি একটুখানি খেলাম, আমি দেখছি খুব খারাপ নয়, মানে হালকা একটু টক টক মিষ্টি মিষ্টি এরকম আর কি, ঠিক টপাকুলের টেস্টের মতনই আমার লাগলো। তো দিদি বলছে এগুলো খুব মিষ্টি হয় গো, মনে হয় আরো যেগুলো পাকা। আমি বলছি এর চেয়ে আবার পাকা আছে নাকি, লাল কিন্তু দেখতে দেখো কত সুন্দর না, খুব ভালো লাগছে দেখতে। খেতেও খুব খারাপ নয়, খুব ভালো, কিন্তু খুব দাম, খুব দাম। কত করে নিয়েছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খুব দাম। ঠিক আছে, এখন জিনিস একটা খেয়েই দেখি। আমি আসলে রাত্রিবেলা বেশি নয়, এখন কটা বাজে, 9টা আরও বাজে। তো আমি দিদি ডলার ইউরো সবাই নিচে এসেছি, আমি বসে পড়েছি। আর দিদি ডলার ইউরোকে নিয়ে হাঁটাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না, তার জন্য আমি বসে পড়েছি। এই যে ডলার ইউরোকে নিয়ে আসছে, দেখো মোটু দুটো ছুটে ছুটে। দিদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে পারছে না, দেখো। তো এখানে ভিডিওটাকে এন্ড করে দিই। আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে। তো ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার কতবার বলছি।